তো বন্ধুরা, যদি আপনারা জম্বি অ্যাপোকালিপস মুভি আর সিরিজ দেখতে পছন্দ করেন যেখানে পুরো পৃথিবী হঠাৎ একটা মারাত্মক ভাইরাসের কারণে ধ্বংস হয়ে যায় আর মানুষকে নিজের প্রাণ বাঁচানোর জন্য লড়তে হয়, তো আজকের ভিডিও আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলতে চলেছি নেটফ্লিক্সের সেরা 5টি জম্বি সিরিজ নিয়ে। তো এই সিরিজগুলোতে আপনারা দেখতে পাবেন ভয়ঙ্কর জম্বি আউটব্রেক, সার্ভাইভালের লড়াই, মানুষের আবেগ আর এমন স্টোরি লাইন যা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে। এই লিস্টে অনেকগুলো কোরিয়ান জম্বি ড্রামাও আছে আর হলিউড জম্বি সিরিজও আছে। বিশেষ করে 1 নম্বর সিরিজটিকে তো পৃথিবীর সব থেকে আইকনিক জম্বি সিরিজ মানা হয়। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর চলুন দেরি না করে আমাদের এই ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, 5 নম্বর জম্বি সিরিজটি হলো জম্বিভার্স। এটা একটু অন্য রকমের জম্বি সিরিজ, কারণ এটা পুরোপুরি স্ক্রিপ্টেড ড্রামা নয়, বরং রিয়ালিটি সার্ভাইভাল শো। এই সিরিজে অনেক কোরিয়ান সেলিব্রিটিকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় যেখানে হঠাৎ পুরো শহরে জম্বি আউটব্রেক শুরু হয়ে যায়। এখন এই সব মানুষকে মিলে এই অ্যাপোকালিপস থেকে বাঁচার চেষ্টা করতে হয়। শুরুতে সবার মনে হয় হয়তো কোনো গেম বা চ্যালেঞ্জ, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বিপজ্জনক হতে শুরু করে আর জম্বিয়ার সব জায়গায় ছড়িয়ে পড়ে। তখন সেলিব্রিটিদের আলাদা আলাদা মিশন পুরো করতে হয়। কাউকে সেফ জোনে পৌঁছতে হয়, কাউকে খাবার আর রিসোর্সেস খুঁজতে হয়, আর কাউকে জম্বিদের হাত থেকে বাঁচতে বাঁচতে পাজল সলভ করতে হয়। এই সময় অনেক ফানি আর একদম টান টান মুহূর্ত দেখতে পাওয়া যায়, যেখানে কিছু মানুষ প্যানিক করে আর কিছু মানুষ লিডার হয়ে টিমকে গাইড করে। এই সিরিজটি শোটাকে ইন্টারেস্টিং করে তোলে। যদি আপনার জম্বি কনসেপ্টের সাথে রিয়ালিটি সার্ভাইভাল স্টোরি লাইন পছন্দ হয়, তবে এই জম্বিভার্স সিরিজটি দেখতে আপনার খুব ভালো লাগবে। এছাড়া বন্ধুরা, 4 নম্বর সিরিজটি হলো রেসিডেন্ট ইভিল। এই সিরিজটি ফেমাস রেসিডেন্ট ইভিল গেম ফ্র্যাঞ্চাইজির উপর বেসড, আর এতে জম্বি আউটব্রেকের একটি মডার্ন স্টোরি দেখানো হয়েছে। এর গল্প ফিউচার টাইমলাইনে শুরু হয়, যেখানে পৃথিবীর সব থেকে বড় শহর একটি বিপজ্জনক ভাইরাসের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কিন্তু গল্প মূলত ফোকাস করে 2 বোন, জেড ওয়েস্কার আর বিলি ওয়েস্কারের উপর। এই গল্প দুটো টাইমলাইনে চলে। এক টাইমলাইনে আমরা দেখি তার টিনেজ লাইফ, যেখানে সে নিউ র্যাকুন সিটি নামের এক রহস্যময় কলোনিতে থাকে। এই শহর বাইরে থেকে একদম পারফেক্ট মনে হয়, কিন্তু ধীরে ধীরে সে জানতে পারে এই শহরের পেছনে অনেক বড় রহস্য লুকিয়ে আছে। তার বাবা একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি আমব্রেলা কর্পোরেশনের জন্য কাজ করতেন, আর এই কোম্পানি সেই ভাইরাসের পেছনে ছিল যে ভাইরাস পুরো পৃথিবীকে জম্বিতে ভরিয়ে দিয়েছে। অন্যদিকে দ্বিতীয় টাইমলাইনে আমরা ফিউচারে দেখি, যেখানে জেড একটি বিপজ্জনক জম্বি ওয়ার্ল্ডে সার্ভাইভ করার চেষ্টা করছে, আর এখন তাকে সেই ভাইরাসের সত্যের মোকাবিলা করতে হচ্ছে। এই সিরিজে অ্যাকশন, হরর আর মিস্ট্রির একটা পারফেক্ট ব্যালেন্স দেখতে পাওয়া যায়। এরপর বন্ধুরা, 3 নম্বর সিরিজটি হলো অল অফ আস আর ড্যাড। এটি একটি কোরিয়ান জম্বি ড্রামা যা নেটফ্লিক্সে রিলিজ হতেই পুরো পৃথিবীতে জনপ্রিয়তা পেয়েছিল। এর গল্প একটি হাই স্কুল থেকে শুরু হয়, যেখানে একটি সায়েন্স এক্সপেরিমেন্টের সময় একটি বিপজ্জনক ভাইরাস দুর্ঘটনাবশত ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই স্কুলের স্টুডেন্টরা জম্বিতে পরিণত হতে শুরু করে। পুরো স্কুল একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, আর যে স্টুডেন্টরা এখনও নর্মাল আছে তাদের নিজেদের জীবন বাঁচাতে সবাইকে মিলে সার্ভাইভ করতে হয়। অনেক ক্লাসরুমে জম্বি ঢুকে পড়ে, করিডরগুলোতে প্রতিনিয়ত অ্যাটাক হতে থাকে। এই সময় স্টুডেন্টদের মধ্যে বন্ধুত্ব, আত্মত্যাগ আর ভয়ের মতো ইমোশনও দেখতে পাওয়া যায়। গল্প মূলত কিছু স্টুডেন্টের গ্রুপের উপর ফোকাস করে, যারা স্কুলের ভেতর ফেঁসে আছে আর বাইরে বেরোনোর রাস্তা খুঁজছে। সমস্যা হলো বাইরের পরিস্থিতিও ঠিক ততটাই বিপজ্জনক যতটা ভেতরের। এই ড্রামাটির সব থেকে খাস ব্যাপার হলো এর রিয়ালিস্টিক সার্ভাইভাল টেনশন আর ইমোশনাল স্টোরি লাইন। বন্ধুরা, 2 নম্বরে আসে কিংডম। এটি একটি কোরিয়ান হিস্টোরিক্যাল জম্বি ড্রামা যা জম্বি জনরাকে একদম আলাদা লেভেলে নিয়ে যায়। এর গল্প জোসান ডাইনাস্টির সময়ের, যেখানে একটি রহস্যময় রোগ ধীরে ধীরে মানুষকে জম্বিতে পরিণত করতে শুরু করে। গল্পের কেন্দ্রে আছে ক্রাউন প্রিন্স লি চ্যাং। সে জানতে পারে তার বাবা অর্থাৎ রাজার অবস্থা খুবই খারাপ আর মহলে অদ্ভুত কিছু ঘটছে, কিন্তু প্রাসাদের ক্ষমতাবান লোকেরা এই সত্য লুকোনোর চেষ্টা করে। প্রিন্স লি চ্যাং যখন সত্য খুঁজতে বেরোয়, তখন সে বুঝতে পারে যে একটি বিপজ্জনক ইনফেকশন পুরো দেশে ছড়িয়ে পড়ছে আর মানুষ মারা যাওয়ার পর জম্বি হয়ে ফিরে আসছে। এখন প্রিন্স লি চ্যাংকে দুটো বড় সমস্যার মোকাবিলা করতে হয়, একদিকে পলিটিক্যাল কনস্পিরেসি আর অন্যদিকে জম্বি আউটব্রেক। এই সিরিজে অ্যাকশন, সাসপেন্স আর হিস্টোরিক্যাল সেটিংয়ের এক দুর্দান্ত কম্বিনেশন দেখতে পাওয়া যায়। এই কারণে কিংডমকে জম্বি জনরা সব থেকে ইউনিক সিরিজ মানা হয়। আর বন্ধুরা, ফাইনালি 1 নম্বর জম্বি সিরিজ হলো দ্য ওয়াকিং ডেড। এটি পৃথিবীর সব থেকে ফেমাস আর আইকনিক জম্বি সিরিজ। এর গল্প শুরু হয় রিক গ্রিমসকে নিয়ে, যে একজন পুলিশ অফিসার। একটি দুর্ঘটনার পর সে হসপিটালে কোমায় থাকার পর জেগে ওঠে, কিন্তু যখন সে বাইরে আসে তখন দেখে পুরো পৃথিবী বদলে গেছে। সব জায়গায় জম্বি অর্থাৎ ওয়াকার ছড়িয়ে পড়েছে। ধীরে ধীরে সে বুঝতে পারে যে সভ্যতা প্রায় শেষ হয়ে গেছে, আর এখন তার একটাই লক্ষ্য নিজের পরিবারকে খুঁজে বের করা আর বেঁচে থাকা। পথে তার অনেক সার্ভাইভারের সাথে দেখা হয়, আর তাদের একটা গ্রুপ তৈরি হয়ে যায়। কিন্তু জম্বি ওয়ার্ল্ডের সব থেকে বড় বিপদ শুধু জম্বিরাই নয়, বরং অনেক মানুষও, কারণ বেঁচে থাকার জন্য মানুষ যে কোনো সীমা পর্যন্ত যেতে তৈরি। দ্য ওয়াকিং ডেডের গল্প শুধু জম্বি নিয়ে নয়, বরং এটা দেখায় যে সোসাইটি শেষ হয়ে গেলে মানুষের আসল রূপ কী হয়। এই কারণেই এই সিরিজটি অনেক বছর ধরে পৃথিবীর সব থেকে পপুলার জম্বি সিরিজ হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল নেটফ্লিক্সের টপ 5 বেস্ট জম্বি সিরিজ। যদি আপনার জম্বি অ্যাপোকালিপসের টান টান গল্প পছন্দ হয়, তবে এই সিরিজগুলো আপনার অবশ্যই পছন্দ হবে। তো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে এর মধ্যে আপনার ফেভারিট জম্বি সিরিজ কোনটি। ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।